ফায়ালাইছি রে ভাই, ফায়ালাইছি 7 লাখ টাকার গাড়ি ফায়ালাইছি। বিশ্ব নবী প্রমাণ করতে পারলে, নবীকে বিশ্ব নবী বলা যাবে, প্রমাণ করতে পারলে 7 লাখ টাকার গাড়ি দিব। তাহলে 7 লাখ টাকার ভাষণটা শুনেন। কোরআন এবং হাদিসের কোথাও বিশ্বনবী লেখা দেখাইতে পারে, আমি তাকে আমার 7 লক্ষ টাকা আমার গাড়ি দিয়ে দিব, চ্যালেঞ্জ করে দিলাম। যান কিয়ামত পর্যন্ত আমার নাম্বার রাখবেন, নাম্বার দিয়ে যাব। নাকি উনি আলেম হতে পারেন, তবে বুঝা বলে নাই বিদায় বলছেন বাবা আল্লাহর নবীরে যেই ব্যক্তি জানার সত্ত্বে বিশ্ব নবী বলবে সে কাফের হয়ে যাবে। বিশ্ব নবী বললে আমার নবীর শানমানকে। ওনার নাম হচ্ছে শামীম রেজা। বলছে বিশ্বনবী প্রমাণ করতে পারলে 7 লক্ষ টাকা পুরস্কার দিবে। এই জন্য আসুন পবিত্র কোরআন শরীফের সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ বিশ্ব রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম, হেদায়েতের দূত হিসাবে আমি আল্লাহ পাঠাইলাম। ও পয়গম্বর, আপনি শুধু ফেরেশতাদের জন্য রহমত নয়, আপনি শুধু দানবের জন্য রহমত নয়, আপনি শুধু মানবের জন্য রহমত নয়, গোটা বিশ্বের জন্য আপনি রহমত। বিশ্ব দিয়ে আপনি কি বুঝছেন? বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বুঝছেন? না না, আরবিতে বিশ্বকে বলা হয় আলম, আরবিতে বলা হয় আলম, আর বাংলাতে বলা হয় বিশ্ব। নবীজির মান ক্ষুণ্ণ হয়, যারা নবীকে বিশ্ব নবী বলবে তারা কাফের হয়ে যাবে। 7 লাখ টাকার গাড়ি তাড়াতাড়ি দে, দাঁত ফালায় তুমি বাপ জুইটার বাপ জুইটা। কোরআন হাদিসের ফরালে কুস্তা করছত না, ক্লাসের পিছনে বসে রইছত।